আজকে আমরা শিখব বৃত্তের তিনটি সাধারণ সমীকরণ। মনে করো একটা আমার এক্স এক্সিস বা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রয়েছে, যার ছেদবিন্দু হচ্ছে 0,0 বা মূলবিন্দু আমরা যেটা বুঝি। সেই মূলবিন্দুকে কেন্দ্র করে আমি একটা সার্কেল আঁকলাম। সেই মূলবিন্দু কেন্দ্র করে একটা সার্কেল আঁকার ফলে এই যে নতুন একটা সার্কেল তৈরি হলো, এই সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে এ। ইন দ্যাট কেস বৃত্তটির সমীকরণ আমরা বলতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, যেখানের মধ্যে আমরা বৃত্তের একটি সাধারণ সমীকরণ পাই। ক্রাইটেরিয়া কি? ইন দ্যাট কেস অবশ্যই এই বৃত্তের যে বৃত্তের সমীকরণটা আমি মাত্র লিখলাম, এই বৃত্তের কেন্দ্রটা 0,0 হতে হবে। তাহলে আমরা এই এক যে সমীকরণটা লিখলাম সেখানে তার কেন্দ্র আমি কি পেলাম? এর কেন্দ্র পেলাম 0,0 এবং এটার ব্যাসার্ধ কি পেলাম? এর ব্যাসার্ধ পেলাম হচ্ছে এ। তারপরে যে সমীকরণটা আমরা দেখতে পাই, সবসময় তো কেন্দ্রটা মূলবিন্দুতে অবস্থিত হবে না। ইন দ্যাট কেস আমরা এভাবে একটা সার্কেল আঁকতে পারি, এইভাবে একটা সার্কেল আঁকতে পারি, এখানে আমি একটা সার্কেল আঁকতে পারি। ধরলাম আমি এখানে একটা সার্কেল আঁকলাম, তখন আমরা কেন্দ্রে কিছু মান পাবো। এই কেন্দ্রের মধ্যে আমরা আলাদা আলাদা বিন্দু পাবো। ধরলাম আমার এই বিন্দুটার মান হচ্ছে 1,2, ধরলাম আমার এই বিন্দুটা হচ্ছে -1/2, -1/2, এরকম আলাদা আলাদা মান পাবো। এই মানগুলোকে আমরা সাধারণ সমীকরণে বসানোর জন্য ধরে নিচ্ছি এখানে কেন্দ্র হচ্ছে h, k, এটা হচ্ছে আমার বৃত্তটার কেন্দ্র। তাহলে আমরা সমীকরণ নতুন একটা সমীকরণ পাই x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখানে কি হলো? এখানে আমরা একটা কেন্দ্র পাচ্ছি যার নাম হচ্ছে কেন্দ্র হচ্ছে h, k এবং ব্যাসার্ধ পাচ্ছি সেটা হচ্ছে a। তাহলে এবার আমরা 3 নম্বর সমীকরণটা দেখে আসি। এই 3 নম্বর সমীকরণটা বেসিক্যালি এই 2 নম্বর সমীকরণের আরেকটা রূপ মাত্র। আমি এটা ব্যাখ্যা এখন যাচ্ছি না, আমরা এই ব্যাখ্যাটা অন্য কোনো দিন দেখব। তবে আমরা এখনের জন্য শুধুমাত্র সাধারণ সমীকরণটার দিকে ফোকাস করি। সাধারণ সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটার জন্য এটাও একটি বৃত্তের সমীকরণ। এই ক্ষেত্রে কেন্দ্র হবে -g, -f এবং এর ব্যাসার্ধটা তখন হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ বলতে যেটা বুঝি সেটা বেসিক্যালি এটাকে আমরা প্রকাশ করি এবং এই একটা সূত্রের মাধ্যমে এই 1 নম্বর সমীকরণকেও জাস্টিফাই করা যায়, 2 নম্বর সমীকরণকেও জাস্টিফাই করা যায়। এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।